তো মাকে দেখে শেখা উচিত, মানুষের যদি ইচ্ছে থাকে তাহলে সব কিছুই করতে পারে। চিপড়াইলা কি করে তুমি? কি হয়েছে নাকে? নাকে ফুটে। কই ফোটা? নাক তো পরিষ্কার একদম, কারোর উপরে বিশ্বাস নেই। ওই দেখো, হ্যাঁ তো ভেবেছিলাম 1.5 মাস রাখবো, তো আমার হাত দেখছি ফুলে ফুলে উঠছে। আবার এই হাতের ছাল টালগুলো ভালো মন্দ খেতে পারবে, লোকের সম্মান পাবে, কিন্তু একটু ভুল আসল উত্তর হবে। শুভ সকাল বন্ধুরা, আজ বুধবার সকাল থেকে শুরু করলাম আজকের ব্লগটা। তো সকালবেলায় চলে এসছে এই বেলপাতা পাড়াবার জন্য। তো বেলপাতা গাছ শুদ্ধ বিক্রি করে দিয়েছি 1000 টাকায়। তো আম গাছ তলায় দেখো কি পরিমাণে আম পড়েছে, কালকে ঝড় হয়েছে আরও পড়েছে। যাই হোক, এই যে দেখো কি সুন্দর আমটা, টক ডাল খাওয়ার আম হয়ে গেছে। কিন্তু এই গাছটায় আমগুলো ছোট্ট ছোট্ট হয়, কিন্তু খুব সুন্দর একটা সেন্ট, খেতে খুব ভালো লাগে। কালকে একটু বৃষ্টি হয়েছে, এখন ওইদিকে মনে হয় কাজের চাপ নেই, তো সেই কারণে জেসিবির লোকটা ফোন করেছে তোমাদের ওখানে বৃষ্টি কেমন হয়েছে। আমি তো বললাম হয়েছে, তবে কাজ তো করা যাবে মনে হচ্ছে। আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, কাজ করে করুক। বেশি কাদা হয়নি, জলও হয়নি, জল জমেনি, মেন কথা হচ্ছে এটা। তো একটু ভেজা ভেজা রয়েছে, তো আসুক, কাজ করলে ও হয়ে যাবে। এই জলটা একটুখানি বৃষ্টি হলে প্লাস্টিকের ওপরে, তো ওটা শুকায় না, তো যাই হোক এমনি টেনে গেছে, তো হয়ে যাবে। একটু কাদা হলে অসুবিধা হয় না, আসুক তো তারপরে দেখা যাবে। তো এরকম পরিস্থিতি আছে, না আর বললাম না, না বললে আবার দেরি হয়ে যাবে। আর ছায়া মানে রোদ্দুরটাও নেই, তাতে আমাদেরও একটু খাটাখাটনির ব্যাপার রয়েছে, সেটাও আমাদেরও সুবিধা হবে। রোদ্দুর থাকলে আমাদের আবার খাটনিটা বেশি হয়ে যায়। তো মাকে দেখে শেখা উচিত, মানুষের যদি ইচ্ছে থাকে তাহলে সব কিছুই করতে পারে। সেটা হচ্ছে গিয়ে দেখো, এক হাত দিয়েই সবজি কাটার থেকে শুরু করে সব কাজ মোটামুটি, কিছু বন্ধ নেই। তো মানুষের ইচ্ছেটাই হচ্ছে বড় কথা, ইচ্ছে থাকতে হবে, তবে যে কোনো কাজই করা সম্ভব, যে কোনো অবস্থায়। ওই দেখো ওই ইয়ে পেঁপে ছুললো এবং কাটা সবই করে নিচ্ছে, দেখো সাবধান। তবে আমাদেরও রিস্ক কম নয়, এই যে এই করতে করতে যদি আবার কোনো একটা দুর্ঘটনা, ঠাকুরের ইচ্ছা না হোক, যদি হয়ে পড়ে তাহলে কিন্তু আমাদের আরও দুর্ভোগ আরও বাড়লো। তো এখনও এক হাত দিয়ে যে করে কর্মে খাওয়াচ্ছে বলে আমরা এখনও সেই সালামত রয়েছি, নাহলে আমার হালাত খারাপ হয়ে যেত। তো যাই হোক, এই মা রান্নাটা করছে, এটা ডিম সিদ্ধ করলো, সেটা কিষানের জন্য টিফিনে দিয়ে দেবো। আর তো বাজারে যাব, দেখি কি মাছ পাওয়া যায়, আজকে তো বুধবার, একটু মাছ টাছ নিয়ে আসি। তো রান্নাবান্না সকালবেলায় বসিয়ে দিয়েছে, আর বর্ষার দিন তো একটু বৃষ্টি বৃষ্টি হয়েছে, তো জেসিবি আজকে আসবে। তোমাদের জন্য ভিডিওগুলো একদম সময় মতন আগে আগে রেডি করে দিয়ে দিতে হবে, নাহলে সারাদিন কাজের মধ্যে ব্যস্ত থাকবো আজকে ওই পুকুরে, তো সময় হবে না। তো সকাল সকাল এই বাজারটা করে এসে ফটাফট কাজগুলো করে নিই। কি আমার নিমন আছে? কোথায়? হরি এই সাধু সভা। কখন? রাত্রিরে? দুপুরবেলা। দুপুরবেলা আবার কোথায় সাধু সভা? ওই যে ওই বালাকার বাড়ি। সিলিন্ডার তো যেটা শেষ হয়ে গেছে, ওটার থিয়েছে, যেটা লাগালাম এটা হালকা বেশি। তাই এটা বেশি দিন তো দাম দিনে কাঠি তো রাঁধছি, ওই সেদ্ধ মধ্যে করছি। তো এইখান থেকে ট্রেনের আওয়াজ পাওয়া যাচ্ছে। আমাদের বাতকুল্লা স্টেশন থেকে আমাদের এখানে প্রায় 6-7 কিলোমিটার রাস্তা। তো যাচ্ছি কিষাণুদের স্কুলে। এই যে ভিতটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কিষাণুর পুরনো স্কুলের ভিত। তো এখানে এখন এই শিফট হয়ে গেছে, এই যে টিনের ঘরটা, ওটা হচ্ছে গিয়ে কিষাণুদের এখনকার নতুন স্কুল। তো যাই হোক, কিষাণুর টিফিনটা দেওয়ার জন্য এসেছি, তো এটা দিয়ে তারপরে আবার আমাকে যেতে হবে বাজারে, বাজার করে নিয়ে বাড়ি যাব। জেসিবি আসতো আজকে। আমাকে স্নান করা হয়ে গেল নাকি? চিপড়াইলা কি করে তুমি? চিপড়াইলা কি করে? জল নাই তো।
বাহ, স্কুল থেকে আসলো, বুনুর আওয়াজ পেয়েছে, বুনুর বাড়িতে চলে গেল, বুনু আসছি বলে। তো কিষান ওর পাকা পাকা কথা তোর দাঁত। এই কি বলেছিস, এই ঠাম্মিকে কি বলেছিস, বুনুর কাছে কি বলেছিস ঠাম্মির নামে? আমি ভাবছি পাগলিকে নিয়ে এসেছি, কিন্তু না, আমি তো বুনুকে এনেছি। বুনুকে এনেছে? এই দেখছো কথা ঘুরিয়ে দেয় কিভাবে সেকেন্ডের মধ্যে। তুই ঠাম্মিকে পাগলি বলেছিস, আমি শুনেছি। এই শোন, এখানে শোন। আমি বুনুকে আমি আমি বললাম বুনুকে, আমার ঠাম্মি স্যার অন্য কিছু ভেবেছে। হ্যাঁ, ভেবেছে পাগলি নিয়ে এসেছি আমাদের কাছে। আবার বুনুতে জিজ্ঞেস করলে তো আবার বুনুকে আবার উল্টো বলবি তুই। বুনুকে নিয়ে আসবে বাড়িতে, তো ঠাম্মিকে বলেছে ঠাম্মি বুনুকে নিয়ে আসবো, ঠাম্মি বলেছে না না এখন আনিস না, মজা করেই বলেছে। তো জিজ্ঞেস করছে বুনুকে আনার জন্য, সেই জন্য মা মজা করেই বলেছে। তো বুনুকে বলছে বুনু তুই কিছু মনে করিস না, ঠাম্মি কিন্তু পাগল না, বুঝলি তো। এরকম কি বদমাস। বুনুকে এনেছি। বলে বাবালে বুনুকে এনেছে? হ্যাঁ বাবা, এ তো বিশাল ব্যাপার, বুনুকে এনেছে। ওই যা করবা, আই তাহলে বুনুকে নিয়ে একটু খেতে বসো তাহলে। বুনু খেয়েছে। খেয়েছে? হ্যাঁ। আমাদের বাড়িতে একটু খাও, আমাদেরও ডিম হয়েছে আজকে। ও দাদা, ও দাদা। ওরে বাবা, ওরে বাবা। বাবু নিজের কিছু জামা কাপড় এই যে সার্ফের জল আর কি ভিজিয়ে রাখছে, ওয়াশিং মেশিনে ভিজিয়ে রাখা জামা কাপড় দিলে ভালো পরিষ্কার হয়। তো আজকেও একটা ভিডিও আমরা তোমাদের জন্য রেডি করেছি, সেটা দেবো এখন। এখন বাজে 3টের সময়, 3টে বাজতে গেল, 3টের আগেই হয়তো তোমাদের জন্য মানে পাবলিশ হয়ে যাবে। তো মেন কথাটা হচ্ছে গিয়ে আমাদের তো আলাদা আলাদা কোনো সেট আপ নেই, স্ক্রিপ্টটা আমরাই লিখি, আবার আমরাই অ্যাক্টিং করি, আমরাই আবার ক্যামেরাম্যান, আমরাই আবার এডিটার, সব আমরা নিজেরাই করছি, তো খাটনিটা ডাবল হয়ে যাচ্ছে। তো সেই জায়গায় একটু তোমাদের এই যে ভালো ভালো কমেন্টসগুলো যে পাই না, তাতে করে সেই খাটনির জায়গাটা, সেই কষ্টের জায়গাটা পুষিয়ে যায়, খুব ভালো লাগে, তখন একটা আনন্দ আসে মনে যে হ্যাঁ খুব ভালো ভালো কমেন্টস পাচ্ছি, চলো আর একটা করি। খাটনি হয় তাতে কি আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো তোমাদের উৎসাহটা মেন উদ্দেশ্য, তো ওটা যেন আমরা সবসময় পাই, তাহলে এগুলো করতে আমাদের আর খাটনি মনে হবে না। কিষানো, কিষানো, হ্যাঁ চলে আসো, প্রাইভেটে যেতে হবে, 3:30 বাজতে গেল, হয়েছে? বাহ, গুড বয়, চলে আসো চলে আসো। তো মা সাজগোজ করে যাচ্ছে সাধু সেবায়, বাবু যাচ্ছে কিষানুকে নিয়ে, আর আমি একটু যাবো মাঠে, ওই কিছু কলা গাছ আছে আর একটা কলা পড়েছে, সেগুলো কেটে ঠিকঠাক করতে। নাম বলছে তো দাও। না কি কি হয়েছে, না কি তো কিছুই হয়নি। টাটা, বাই বাই। তারপরে সামনে বললাম আমি কোথায়। তো সকালবেলায় আমাকে 3বার ফোন করেছে জেসিবির লোকটা। একবার বলেছে যে কী অবস্থা আছে, বৃষ্টির কি সম্ভাবনা আছে, কাজ করা যাবে? তো বললাম যে হ্যাঁ কোনো ব্যাপার নেই, সেটা তোমাদের সামনেই দেখালাম সব ইয়ে করে। তো কাজ করা যেতেই, দেখো এখনই শুকিয়ে গেছে, একটুখানি রোদ্দুর এসছে, সব সাদা সাদা বেরিয়ে গেছে। তো এমন কিছু ভেজেনি, যা শুকিয়েছিল তার উপরে যা জল পড়েছে, তাতে করে এমন কিছু সমস্যা ছিল না। তো বলছে তাহলে আধা ঘন্টা পরে যাচ্ছি, আধা ঘন্টা পরে বলছে আসছি, খাওয়া দাওয়া করে একটু পরে আসছি। তো বাবা আর আধা ঘন্টা পরে আবার ফোন করে বলছে আজকে বেলা হয়ে গেল, আজকে আর হবে না, আগামী দিন আসছি। আমি বলছি এই তো তোমাদের কথার কোনো দাম নেই, আবার কালকে আবার ঘোরাবা, আজকে যেহেতু চলে গেল ব্যাস, কালকে আর তোমার দেখা পাওয়া যাবে না, শিওর তোমরা আসছো না। বলছে না না আমি বলছি তো কালকে আসবো, আজকে দাদা বেলা হয়ে গেল, অনেকটা কাজ, সারাদিন লাগবে, যদি রাত হয়ে যায় বেলা করে গিয়ে তারপরে তো সমস্যা হয়ে যাবে, তো সেই কারণে আগামী দিন আসছে। তা এখন কী করবো, আমার জোর করে তো আর আনতে পারবো না, সে যদি এখানে থাকতো গাড়ি তাহলে নয় বলতে পারতাম। তো যাই হোক বললাম ঠিক আছে দেখো কি করবা। এই যে কলা, তো সেই কারণে একটু এই গাছগুলো একটু ঠিকঠাক করতে হবে। তো বাবু গেল ওখানে, তো বাবু কিষানুকে দিয়ে আসুক, তারপরে দেখি দুজনে মিলে জায়গাটা ইয়ে করতে হবে। আমি ততক্ষণে এই জায়গাটা নিজে যতটা পারি করি। গাছগুলো যেভাবে রয়েছে, কলা গাছগুলো ভালো হচ্ছে না, একটু ফাঁকা ফাঁকা করে দেওয়ার দরকার। তারপরে যেহেতু মাটি দিতে হবে, তো সেই কারণে একটু সাইজ না করলে হবে না। তো এখানেও কিছু কলা গাছ কেটে বাদ দিতে হবে, নাহলে সরু সরু কেমন অপুষ্টিকর গাছ হয়েছে। বাপরে রোদ্দুর উঠেছে, এখন ঘেমে গেছি। এই যে দিকটা দিয়ে সব পরিষ্কার হচ্ছে, গাছগুলো একটু ফাঁকা ফাঁকা করে দেওয়া হচ্ছে। এখানে দেখি তো কেমন
ভিতর দিয়ে আর কিছু দেখা যাচ্ছে না। এখান দিয়ে যে মাটিগুলো কাটবে না, এখানটায় পার বাঁধানো হবে। এই জায়গাটা, এই যে খুঁটি পোতা রয়েছে, এখান থেকে পুরো এতটা পার হবে, এরকম উঁচু হয়ে যাবে মাটি দিয়ে। তো এখান দিয়ে প্রচুর মাটি বাঁধবে, সেগুলোকে তুলে দিতে হবে। তো জায়গাটা এই জন্য আরও ক্লিয়ার করতে হচ্ছে। কালকে তো শিওর বলেছে আসবে সকাল সকাল 7টার দিকে। তো সেই জন্য এখন থেকেই করতে হবে এগুলো, নাহলে কালকে সময় পাওয়া যাবে না। স্নান করিনি এখনও, 4টে বেজে গেল। তো এই দেখো এই জায়গাটা ফাঁকা হয়েছে, এবার দেখো কতটা ফাঁকা করে দিয়েছে। এবার মাটিগুলোও দিতে পারবে, ভালো জমবে ভালো মাটিগুলো, নাহলে ফাঁকা ফাঁকা হয়ে থাকতো। মা কিষানও চলে গেছে, ও কিষানও তো পড়তে গেছে, ভুলে গেছি। আর মা গেছে হচ্ছে গিয়ে নিমন্ত্রণ আছে, তো সেখানে আমি আর বাবু হচ্ছে গিয়ে দুপুরবেলায় খাওয়া দাওয়া করছি। মা রান্না করে দিয়ে গেছিল ডিমের ঝোল আর একটা ঘ্যাট, তো দুটোই বেশ ভালো হয়েছে। এখনো 2টো ডিম রয়েছে, ঘ্যাট এটা রয়েছে, রাত্রিবেলা হয়ে যাবে। মা গেছে দেখো, 5:30 বাজার আগেই চলে এসছে। আসবে জানি আমি, কিষানুকে আনতে গেছি কি না গেছি সে খবর আবার আমার মাথায় আছে, কারোর উপরে বিশ্বাস নেই। ওই দেখো, হ্যাঁ আমরা ঘড়ির দিকে নজর রাখছি তো, 5:30 বাজলে ঠিকই চলে যেতাম। ওই দেখো হ্যাঁ, আমার একটু ধ্যান বেশি। হ্যাঁ, কলাগুলো সব সোজা হয়ে গেছে। আরে এখনো শির রয়েছে, হয় না। একদম পরিষ্কার করে দিয়েছি, কি সুন্দর লাগতেছে। এখন গাছগুলো এবার ভালো হবে। তো অনেকেই প্রশ্ন করছে মায়ের এই প্লাস্টার কবে কাটবে। তো ভেবেছিলাম 1.5 মাস রাখবো। তো আমার হাত দেখছি ফুলে ফুলে উঠছে, আবার এই হাতের ছাল টালগুলো এরকম উঠছে। তো সেই কারণে ভাবছি বেশি দিন রাখাটাও মনে হয় ঠিক হবে না। তো আজকে দেখি, এ তো বলেছিল, ডাক্তারবাবু বলেছিল জলের মধ্যে ভিজিয়ে রাখলে একাই উঠে যাবে। তো এই প্লাস্টারটার জন্য এটা সুবিধা, নাহলে আরেকটা যেটা সিনথেটিক ছিল সেটা আবার ড্রিল দিয়ে কাটতে হয়। আর এদিকে কমেডি ভিডিওটা আজকেও একটা দিয়েছি, তো ভালোই বেশ রেসপন্স, আর তোমাদের মুগ্ধ হয়ে যাচ্ছে আমরা। তো তোমরা যে এত ভালো ভালো কমেন্টস করছো তাতে একেবারে। কি হলো? না কোনো নেই, কোনো আসেনি, চলে গেছে বাড়ি। সত্যি সত্যি উত্তর দেবে তো আমাকে? বাবু হচ্ছে গিয়ে এই যে আর একটা স্ক্রিপ্ট বানিয়েছে, সেটা এখন আলোচনা চলছে। মার বাবুর একটা সুন্দর একটা আছে। টিভিটা নামেই কেনা হয়েছে, দেখা তো আর হয় না। তো আজকে আমরা একটু প্ল্যান করলাম যে আমাদের কমেডি ভিডিওটা এই বড় স্ক্রিনে দেখতে কেমন লাগে, সেটার জন্য আমরা এসে আজকে বসেছি। তো বড় স্ক্রিনে আমরা আমাদের কমেডি ভিডিওটাকে একটু দেখবো। তো সন্দীপ মিত্রটা দেখতে হবে। তো এটা কোনটা দেখবো? এটা না আগের দিন, এটাই না, দেখো এবার বড় স্ক্রিনে দেখার মজাটা একটু আলাদাই হয়। বড় স্ক্রিনে দেখে কেমন লাগছে নিজেদেরকে, এটা মজা আলাদা। একটু বিশ্রামও নিতে দেবে না। এইবার একটু ভালো লাগছে স্যার। হ্যাঁ, আমি তো আজ খেয়েই চলে যাবো। ছোটবেলার সেই ঘটনাগুলো মনে আছে কি তোর এখন? হ্যাঁ স্যার, খুব ভালো মনে আছে স্যার। সে কথা কি ভোলা যায়? তবে আগে বললি যে আমার ভালো করে মনে পড়ছে না। স্যার নিজের ঠকা কথা সে আর কি করে বলি। একজন কিন্তু আমাদের ভিডিও দেখছে, জানো তো? এই লোকটা কিন্তু নেই ভিডিওতে, তাও দেখছে। দেখো লুকিয়ে লুকিয়ে দেখছে। এই দেখো আমরা এখানে বসে বসে আবার যদি একটু মিষ্টি মুখ না করি, আমার মুখটা যেন কেমন একটা অসভ্য লাগে। তোমার ভিডিওটা দেখবো বলো? হ্যাঁ, লজ্জা বলতে। দেখো বসো বসো বসো, লজ্জা পেলে এইখানটা মাঝখানটা বসো। দেখো ভিডিও দেখার কি ছোঁচা, দেখো ভিডিও দেখার জন্য এসে আবার মাঝখানে বসলো। ঠিক আছে, আমি তো দিচ্ছি তাহলে তোমরা একটু বুঝতে পারো। আমার কি বুঝাবে?
আসল উত্তর হবে রাইট ম্যাঙ্গো। আহারে এরা কোন দিচ্ছে কি করে বলে বাবু আর নাকি শিখাইনি। বড় স্ক্রিনে ভিডিও দেখতে না খুব ভালো লাগে, একদম নিখুঁতভাবে দেখা যায়। ফোনে এত নিখুঁত দেখা যায় না, ফোনে আমি দেখি তো তো এত কিছু বোঝাই যায় না, এতে যা নিখুঁতভাবে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। আর মানুষগুলো বেশ বড় বড় লাগে, দেখতে খুব সুন্দর লাগে, কালারটাও আলাদাই হয়। তো আমাদের হলো টিভি দেখা শেষ, এবার কিষাণু পড়াশুনো করবে, একটু সন্ধ্যাবেলা আমরা একটু মজা করে নিলাম সুন্দর করে। আর মেঘ ডাকছে, প্রচুর মেঘ ডাকছে, এই প্লাগ পয়েন্টগুলো সব খুলে রাখলাম, এই ইন্টারনেটটাও খুলে রাখলাম তাহলে। মেঘ ডাকছে প্রচুর। তো চলো क्रिस का सुनेगा गाना, चलो दिल ना दिया है बेटा, ओ बेटा दिल ना लिया। তো রাত বেশ অনেকটাই হয়েছে, এখন ভিডিও শেষের দিকে এসে গেছি। আর হ্যাঁ, ওই কালকে যে জোকসটা তোমাদেরকে দিয়েছিল তার অ্যান্সার নিতে হবে বাবুর কাছ থেকে, আর তারপরে নতুন কিছু দেয় কিনা সেটা আমাদের দেখার বিষয় আছে। তো বাবু বসে বসে এখন ওই জোকসের কাজই করছে, মানে ওই স্ক্রিপ্ট। তো বাবু তাহলে কালকের অ্যান্সারটা কি বলো, আর নতুন কিছু যদি থাকে তাহলে দর্শকদের জন্য দাও। হ্যাঁ আমার প্রিয় দর্শক বন্ধুরা, আমি যে অঙ্কের ধাঁধাটা দিয়েছিলাম তার উত্তর অনেক ম্যাক্সিমাম লোকই দিয়েছে, খুব ভালো উত্তর হয়েছে। তবে দু একজন একটু আধটু ভুল হয়েছে, যাক সেটা কোনো ব্যাপার না। হ্যাঁ, তোমরা যে আমার অঙ্কের ধাঁধাটা সুন্দর করে চেষ্টা করেছো এবং উত্তর দিয়েছো, এতেই আমি খুব খুশি। তবে আমি আর একবার উত্তরটা বলে দিচ্ছি। 3টে 9 দিয়েছিলাম, একটা 9 আর একটা 9কে দিয়ে ভাগ করলে পরে 1 হয় উত্তর, এবং তার সঙ্গে আবার আর একটা 9 যোগ করলে 10 হয়। কেউ 10 বলেছো, কেউ 10 বলেছো, ঠিক আছে, উত্তর রাইট। আমি এর জন্য খুবই খুশি। তবে আজকে আমি আবার একটা নতুন একটা অঙ্কের ধাঁধা দেব, তোমরা দেখো চেষ্টা করে পারো কিনা। তবে আজকের যে নতুন ধাঁধাটা দেব, এই ধাঁধাটা হলো, এক গ্রামে একটা নারকেল বাগান ছিল এবং সেই বাগানের একটা দারোয়ান ছিল। পাড়ার ছেলেপেলেরা ওই বাগান থেকে কোনোদিন কোনো ডাব বা নারকেল পেরে খেতে পারতো না, কিন্তু একটা চালাক ছেলে ছিল সেই গ্রামে। সে বন্ধুদের সঙ্গে চ্যালেঞ্জ করে বলছে যে এই বাগানের নারকেল আমি খাবো, দেখ। তাই ও বুদ্ধি করে ওই বাগানের দারোয়ানের সঙ্গে ডিল করেছে যে দারোয়ান ভাই, একটা কাজ করি, আমি নারকেল পারবো, দুজনে হাফ হাফ খাবো, হাফ হাফ ভাগ করে নেব। তা দারোয়ান রাজি হয়ে গেছে। তারপর শেষে বলেছে হাফ হাফ নেব ঠিকই, কিন্তু দেখো আমি তো খুব রিস্ক নিয়ে গাছে উঠবো, আমার পরিশ্রম হবে, তাহলে আমি কিন্তু তোমার ভাগের থেকে একটা বেশি নেব। তার বলছে ঠিক আছে ভাগ, অনেক নারকেল তো, ও দারোয়ান ভেবেছে অনেক ডাব তো পারা হবে, তো একটা বেশি যখন নেবে আমার ভাগের থেকে তাহলে কোনো ব্যাপার না। তাই সে রাজি হয়ে গেছে। সেই হিসাবে ওই ছেলেটি বাগানে ঢুকে গাছে উঠেছে যথারীতি এবং ডাব কেটেছে, কেটে নিচে নেবে দারোয়ানের সঙ্গে ভাগাভাগি করে, তারপরে যা ভাগে পায় সেইটা নিয়ে বাড়ি চলে গেছে। বাড়ি যেয়ে গুনে দেখে ও গাছের থেকে যে কটা ডাব পেরেছিল সব ডাব কটাই ও নিয়ে আসছে। দেন আমার প্রশ্ন হচ্ছে যে কটা ডাব পেরেছিল এবং কিভাবে ভাগ হলো, এবং দারোয়ান কয়টা পেল এবং চালাক ছেলেটি কয়টা পেল। এই ধাঁধাটা থাকলো, খুব সহজ অঙ্কটা, যত কঠিন মনে হয় তত কঠিন না, অঙ্কটা সহজ, তোমরা চেষ্টা করলে পারবে। এই বলে সবাইকে আমার আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা, প্রণাম যথাস্থানে জানিয়ে আমি শেষ করছি। নমস্কার।